তো প্রিয় দর্শক বন্ধুরা, যে সমস্ত ব্যক্তিদের নাম যোগ্য তালিকায় ছিল সেই সমস্ত ব্যক্তিদের কিন্তু অ্যাকাউন্টে রাজ্য সরকার বা মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু উদ্বোধনের মাধ্যমে কিন্তু সেই টাকা সেন্ড করেছে। অর্থাৎ সেদিন থেকেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকার কিন্তু শুরু হয়েছে। কিন্তু কিছু কিছু জেলাতে এখনও পর্যন্ত সে টাকা কিন্তু ঢোকেনি। কিন্তু যে তথ্য অনুযায়ী জানা যাচ্ছে যে প্রথম কিস্তি টাকা কিন্তু অলরেডি প্রায় 8 লক্ষ ব্যক্তির অ্যাকাউন্টে কিন্তু সে টাকা ঢুকিয়েছে। বাকি টাকা পড়ে রয়েছে প্রায় 4 লক্ষ ব্যক্তির অ্যাকাউন্ট কিন্তু এখনও পর্যন্ত বাকি রয়েছে। সেই 4 লক্ষ ব্যক্তির অ্যাকাউন্ট আপনারা কিন্তু সেই দিন থেকে 31শে ডিসেম্বর মধ্যে সমস্ত অ্যাকাউন্টে কিন্তু সে টাকা কিন্তু ঢুকে যাবে, যেটা রাজ্য সরকার তরফ থেকে কিন্তু সেটা বলা হয়েছে। কিন্তু আপনাদের সেই অ্যাকাউন্টগুলো যদি কোনো সক্রিয় না থাকে বা যদি আপনার ধরুন ইনঅ্যাক্টিভ করা রয়েছে, কোনো অ্যাক্টিভ নয়, ব্যাংকে হয়তো গিয়েছেন, ব্যাংকে গিয়ে আপনারা দেখেছেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা কিন্তু কেওয়াইসি কমপ্লিট করা নেই, তাহলে কিন্তু আপনার টাকা নাও ঢুকতে পারে। সেটা কিন্তু অবশ্যই আপনাদের চেক করে দেখে নিতে হবে। তো আপনারা কিভাবে চেক করবেন? অনলাইনের মাধ্যমে চেক করা যায় যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে সক্রিয় আছে কিনা। যে ব্যাংক অ্যাকাউন্টে আপনি আবাস যোজনার টাকা পাওয়ার জন্য আপনি জমা দিয়েছেন, সেই ব্যাংক অ্যাকাউন্ট সঠিকভাবে দিয়েছেন কিনা, বা সেটি আপনার নামের সঙ্গে ম্যাচ যদি না থাকে আধারের সঙ্গে, তাহলে কিন্তু আপনার সেই টাকা আপনার নাও ক্রেডিট হতে পারে। তো সেটা কিন্তু আপনার অবশ্যই কিন্তু আপনাদের চেক করে নিতে হবে। তো চলুন অনলাইনে কিভাবে চেক করবেন সেটা সম্পূর্ণ দেখবে এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো ক্রোম ব্রাউজার ওপেন করবেন, সার্চ বারে সেখানে গিয়ে লিখবেন SSUP, এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর সেটি যখন ক্লিক করবেন, ফার্স্টে যখন একটা লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে আপনাদের ক্লিক করতে হবে। এই জায়গায় আপনারা সরাসরি কিন্তু টাচ চিহ্ন দিয়ে দেবেন। তো এই জায়গায় যখন টাচ চিহ্ন দেবেন সরাসরি কিন্তু আপনাদের অন্য একটা সাইটে কিন্তু আপনাদের নিয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে মাই আধার সাইটে কিন্তু নিয়ে যাবে। এখান থেকে আপনারা জানতে পারবেন যে আপনার ব্যাংক যে অ্যাকাউন্টটা রয়েছে সে ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাক্টিভ রয়েছে কিনা, বা ইনঅ্যাক্টিভ থাকলে কিন্তু আপনার টাকা আপনি কিন্তু ঢুকবে না। তো সরাসরি আপনি কী করবেন, স্লাইড করে যখন আপনি উপর দিকে তুলবেন, এখানে দেখুন বিভিন্ন অপশান কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এখানে দেখুন যে অপশানটা রয়েছে সেই জায়গায় কিন্তু সরাসরি আসতে হবে। এখানে দেখুন একটা অপশান রয়েছে ব্যাংক সেন্ডিং স্ট্যাটাস বলে একটা অপশান কিন্তু এখানে রয়েছে। তো সেই জায়গায় কিন্তু কী করবেন, সরাসরি কিন্তু টাচ চিহ্ন দিয়ে দেবেন। তো এই জায়গায় যখন টাচ চিহ্ন দেবেন আপনাদের আর একটা সাইডে নিয়ে যাবে। অর্থাৎ এখানে দেখতে পাবেন যে আপনার আধার নাম্বারটাকে দিতে বলবে। আপনার ব্যাংকের সঙ্গে যে আধার নাম্বারটা দেওয়া রয়েছে সেই আধার নাম্বারে দিয়ে দেবেন। এখানে ক্যাপচার দিয়ে লগ ইন উইথ OTP, অর্থাৎ আপনার আধার কার্ডের সঙ্গে কিন্তু ফোন নাম্বার কিন্তু রেজিস্টার করা থাকতে হবে। তো এখানে আপনার যখন লগ ইন উইথ OTP অপশানে ক্লিক করবেন, আপনার ফোন নাম্বারে একটা কিন্তু OTP যাবে। এরপর এখানে দেখতে পাবেন যে আপনার এখানে ছবিটা কিন্তু শো করবে, আপনার ছবিটা কিন্তু এখানে শো করবে। এরপর সরাসরি এখানে কী করবেন, স্লাইড করে করে কিন্তু উপর দিকে উঠাবেন। এখানে যখন যে অপশানটা কিন্তু এখানে রয়েছে, এখানে যখন একটা অপশান রয়েছে যে ব্যাংক সেন্ডিং স্ট্যাটাস, সেই জায়গায় কিন্তু আপনারা সরাসরি কিন্তু টাচ চিহ্ন দিয়ে দেবেন। এখানে যখন টাচ চিহ্ন দেবেন সরাসরি দেখুন কংগ্রাচুলেশন ইউর আধার ব্যাংক ম্যাপিং হ্যাজ বিন ডান অপশান কিন্তু এখানে থাকবে। যদি এই অপশানটা যদি না আসে তাহলে জানবেন যে আপনার ব্যাংকের সঙ্গে কিন্তু আধার কার্ডে লিঙ্ক করা নেই। তো এখানে দেখুন অপশান রয়েছে অ্যাক্টিভ অপশান কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে অ্যাক্টিভ অপশান রয়েছে। এবং এখানে আপনার যে আধার নাম্বারটা সেই 4 সংখ্যার নাম্বারটা কিন্তু আপনার শেষে দেখতে পাবেন। এখানে আপনার কোন ব্যাংকের সঙ্গে এই আধার কার্ড নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই ব্যাংকের নামটা কিন্তু এখানে শো করবে। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অ্যাক্টিভ রয়েছে। যদি অ্যাক্টিভ করা না থাকে তাহলে কিন্তু এখানে লাল অপশান কিন্তু চলে আসবে। তো আপনার যদি ধরুন অ্যাক্টিভ রয়েছে, অবশ্যই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টটা কিন্তু ক্লিয়ার রয়েছে, আপনার কিন্তু কোনো প্রবলেম নেই। অর্থাৎ এনপিসিআই মাধ্যমে কিন্তু এটা কিন্তু চেক করা হয়েছে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা কিন্তু। তো এইভাবে কিন্তু আপনারা চেক করে নেবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা সেটা সক্রিয় রয়েছে কিনা, অ্যাক্টিভ রয়েছে না ইনঅ্যাক্টিভ রয়েছে। যদি অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু আপনারা আবাস যোজনার টাকা কিন্তু আপনাদের যেই দিন থেকে টাকা ছেড়েছে সেই দিন থেকে 31 তারিখের মধ্যে কিন্তু সমস্ত ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু সমস্ত অ্যাকাউন্টে কিন্তু টাকা কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে। আপনার টাকা আপনাকে অলরেডি আপনার ঢুকে যাবে, কিন্তু সেটা NEFT মাধ্যমে টাকা পাঠাবে। প্রত্যেকটা জেলাতে কিন্তু সে টাকা বরাদ্দ করা হয়েছে এবং সেই জেলাতেই কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা সেন্ড করবে। প্রথম কিস্তি 5,500 টাকা। তো এইভাবে সরাসরি আপনার চেক করে দেখে নিন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাক্টিভ রয়েছে না ইনঅ্যাক্টিভ রয়েছে। অ্যাক্টিভ থাকলে আপনার কোনো অসুবিধা নেই। যদি আপনি ইনঅ্যাক্টিভ করা থাকে অবশ্যই আপনার কমেন্ট করে জানাবেন। ভিডিও যদি ভালো অবশ্যই লাইক করুন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।